আমার সাথে সাথে বলেন, কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন কারিনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার অনেক জনপদকে, অনেক দলকে মাটির সাথে মিশে দিয়েছি, তাদের দলীয় কর্মকাণ্ড ধ্বংস করে দিয়েছি এই দুনিয়ায় বহু দলকে। এই কথাটা কিন্তু 1450 বছর আগে আল্লাহ পাক মক্কার জমিনে দুনিয়াবাসীকে জানালেন। মক্কাবাসীকে যখন জানাচ্ছিলেন সেই সময় দেখা গেল ওই সময় বিশ্ব নবীর অতীতে অনেকগুলো জাতিকে শুধুমাত্র আল্লাহর নাযিল করা কিতাবের বিরুদ্ধে লাগার কারণে ধ্বংস করে দিয়েছিলেন। কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক বললেন, ও নবী জানিয়ে দিন, আমার এই কথাটা জানিয়ে দিন। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, তোমরা যে আমার নবীর বিরুদ্ধে লেগেছো, এইভাবে পূর্ব জামানার আমার নির্বাচিত নবী রাসূলদেরকে বাধা দেওয়ার জন্য যেই সমস্ত রাজনীতির দলগুলো, কিসের দল? যখন কিসের দল? এই সমস্ত রাজনীতির দলেরা আমার নির্বাচিত নবী রাসূলদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমি তাদেরকে বাঁচতে দেই নাই। সময়ের ব্যবধানে এই দুনিয়া থেকে তাদেরকে ম্যাসাকার করে দিয়েছি। এই কথা আল্লাহ বলছেন। ফানাদাউ, যখন তারা গজবের মধ্যে পড়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল, যখন তারা ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছিল, বিপদ যখন তাদের দেহের উপর এসে গেল, তাদের দলের উপর এসে গেল, তাদের ক্ষমতার উপরে বিপদ যখন আসলো, তখন আল্লাহ পাক বলছেন ফানা দাও, তখন আমার কাছে আবেদন করা শুরু করলো। যদিও তারা জালেম, যদিও তারা কি, যেমন ফিরআউন যখন ডুবে মরতেছিল, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইন্নী আমানতু বিরব্বি মূসা, ওগো আল্লাহ, মুসা রব তুমি, আমি তোমার উপর ঈমান আনতেছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাহলে বোঝা গেল আল্লাহ প্রমাণ দিচ্ছেন, জালেমরা মরার আগে বিপদে পড়ার সময় আর কাউকে ডাকে না, কোন মূর্তিকে ডাকে না, কোন হবল মানাত লাতকে ডাকে না, কোন গণেশকে ডাকে না, কোন দুর্গাকে ডাকে না, কাউকে ডাকে না। ডাকে কাকে? বিপদে পড়ে গেলে স্বয়ং আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে বাঁচাও, আর জালেমগিরি করব না, আর তোমার কোরআনের বিরুদ্ধে লাগবো না রে মাওলা। তোমার ইসলামের আওয়াজকে আমি অসহ্য মনে করতাম, এখন থেকে সহ্য করব। আমি কোন মৌলবীর বিরুদ্ধে অ্যাকশনে যাব না, তোমার কোরআন আওয়াজ যেভাবে চলতেছে সেভাবেই চলবে, আমি আর বাধা দেব না, আমি আর অপরাধ করব না, আমাকে বাঁচাও। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনা মানাস। আল্লাহ পাক বলছেন গজব যখন শুরু করেছি, এদের আওয়াজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, ওরা কান্দাকাটি করা অবস্থায় আমি তাদেরকে ম্যাসাকার করে দিয়েছি। যতই আল্লাহকে ডাকুক, এই জন্য সবসময় আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে না, উপযুক্ত সময় আল্লাহকে ডাকা লাগে কিনা ধরে কোন। আল্লাহ পাক ফেরাউনকে ডেকে বললেন, ও ফেরাউন, আজকে মরার সময় আমাকে ডাকতেছো, এখন কেন ডাকো? এটা কি ডাকার সময় হলো নাকি? ঠিক না? সব সময় আল্লাহকে ডাকলে হবে না, ডাকার জন্য একটা উপযুক্ত সময় লাগবে কিনা? যেমন কোন ব্যক্তির তওবার দরজা তার মরার 10 বছর আগে বন্ধ হয়ে যায়। যেমন ধরেন একটা লোক চাকরি করতো সরকারি অফিসে বসে, খালি ঘুষ খায়, মরার 15 বছর আগে তার চাকরি চলে গেছে, তারপরে 15 বছর পর মারা যাচ্ছে। মরার আগে এখন লোকটা মসজিদের কোণার মধ্যে বসিয়া তওবা করতেছে, আল্লাহ তওবা করতেছি, আর জীবনে ঘুষ খাবো না। এখন ঘুষ কেউ দিবে? কতক্ষণ না কেন? এটা কি তওবা করে? এটা কি উপযুক্ত সময়? এটা কতক্ষণ না কেন? একটা লোক জমির আল ঠেলতে আল্লাহর গজবের ব্যাপারে সব জমি শেষ হয়ে গেছে, এরকম হয়নি? কতক্ষণ লাগে? এরকম হচ্ছে কিনা? এখন মসজিদের কোন আটবস থেকে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ আমি তওবা করতেছি গো মাওলা, আর জীবনে কোনোদিন আমি জমির আল ঠেলবো না। আল্লাহ বলবে, তোর জমি তো নাই, আল ঠেলবো কি? এক লুচ্চা, যেরকম কি এক লুচ্চা ছিলেন নাকি? এক লুচ্চা তওবা করতেছে। লুচ্চার বয়স যখন 80 বছর হয়ে গেছে, আর সমস্ত পাঁচগুলো যখন জব দিছে, আর চলবে না, কোন রকম পেশাবটাই খালি হয়, আর কোনো কিছুই হয় না। এই লুচ্চা তওবা করতেছে, আল্লাহ জীবনে আর জেনা ব্যভিচার করবো না। আল্লাহ বলবে, বান্দারি তোর জেনা করার ব্যাটারি ডাউন গেছে, এখন আর জেনা করেই কি করবো? কথা ঠিক না? তাহলে কি বোঝা গেল?
তওবা করার উপযুক্ত টাইম কোনটা? যে অন্যায়টা করার উপযুক্ত সময় যখন তওবা করতে হবে। আর জোরে বলেন। তাহলে লুচ্চা লোকের তওবা কখন করা লাগবে? যখন তার জেনা করার মেশিন পত্র ঠিক আছে, কথা ঠিক না, এবং জেনা করার সুযোগও আছে, তখন তওবা। ঘুষ খাওয়ার সুযোগ আছে, তওবা করে বলছে আল্লাহ আমি ইচ্ছা করলে ঘুষ খেতে পারবো, কিন্তু তোমারই ভয়ে ঘুষটা ছেড়ে দিলাম, কোনোদিন আর এই নাপাক জিনিস, হারাম জিনিস আর হাতে নেব না, খাবো না, নাপাক জিনিস হারাম জিনিস আমার বাড়িতে তুলবো না, ঘুষ ছেড়ে দিলাম, সুদ ছেড়ে দিলাম, জেনা ব্যভিচার ছেড়ে দিলাম, জমির আলকাতা ছেড়ে দিলাম, আমি একজন সাচ্চা মুসলমান হয়ে গেলাম। এইবার উপযুক্ত সময় তওবা করা, ঠিক না? ফেরাউন যখন তওবা করতে গেল, তওবা করার আগে আল্লাহ পাক তার ক্ষমতা কেড়ে নিয়েছেন কিনা, জোরে কোন? তার ক্ষমতা কেড়ে নিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আরে ঘর জেলা কি করবেন, এখন জায়গা মতো চলার লাগবে। ঘর দখল করছি আমরা, সংসদ দখল করছি, তোরে লাগ, কথা ঠিক না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতাই আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, নবী ছাড়া কোন নেতা নারায়ে তাকবীর। সুদ আর ঘুষ আর দুর্নীতি এগুলো যখন করার সময় হবে, অর্থাৎ এগুলো করার মতো সুযোগ আছে হাতে, সুযোগ আছে। বলেন তো একজন এমপির হাতে সুযোগ আছে ঘুষ খাওয়ার কিনা? মসজিদের নামে কয় টন? বলে 10 টন, বলে আমার 5 টন দিয়ে যা। এরকম এমপি ছিল কি ছিল না? এমপি গিরি নাই। এখন জুমার করে কোনার বসে থেকে বলতেছে আল্লাহ তওবা করতেছি, জীবনে আর মসজিদে বরাদ্দ দেওয়ার সময় 10 টনের 5 টন খাবো না। আল্লাহ বলবে তুই কি বরাদ্দ দিয়ে পারবো? আর কতক্ষণ না খায়, তুই কি বরাদ্দ দিয়ে পারবো? গার্মেন্টসের মালিক গার্মেন্টস হারে গেছে, আল্লাহর গজবে গার্মেন্টস হারে, গার্মেন্টসের মালিক ভিক্ষা করে খাচ্ছে আর বলতেছে আল্লাহ তওবা করতেছি, কোন কর্মচারী বেতন মেরে খাবো না। আল্লাহ বলছে তোর গার্মেন্টসে তো নাই, তুই কি মেরে খাবো? এখন কথা ঠিক না? এটা কি তওবা করার টাইম করে? ফেরাউন মার্কা তওবা, এটা কি মার্কা তওবা? এটা কি মার্কা তওবা? এটা হলো ফেরাউন মার্কা তওবা। আল্লাহ কি বলছেন শুনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে কি? নাসুহা মানে উপযুক্ত সময়ে তওবা করা লাগবে। যে অপরাধ করার সুযোগ আর সময় যখন তওবা করতে হবে তখন। ফেরাউনকে আল্লাহ বলো ও ফেরাউন আল মধ্যে মুত্তাসিল সারালি পায়রি সারালি কানা লাগবে, মধ্যে মুত্তাসিল। এ ফেরাউন এটা কি তোমার তওবা করার সময় হলো নাকি রে? এটা তো তোমার তওবা করার সময় নয়। আল্লাহ বললেন ও ফেরাউন তুমি এইভাবে তওবা করার তো তোমার সুযোগ নাই, তওবা করার জন্য উপযুক্ত সময় লাগে। সূরা তাহরিম, কোন সূরা? সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ও বান্দা ও ঈমানদারেরা উপযুক্ত সময়ে তওবা করিও। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, উপযুক্ত সময়ে তওবা করবে। যখন তওবাটা তোমার উপকারে লাগবে, তওবাটা কল্যাণকর হবে, তওবাটা তোমাকে বাঁচাবে, সেই তওবাটা উপযুক্ত সময় তুমি করিও। এই পরামর্শ দিয়েছেন কে? কিন্তু ফেরাউন কি উপযুক্ত সময় তওবা করছিল নাকি? ফেরাউন তওবাটা কোন সময়? হ্যাঁ, তখন তো তওবা হবে না। বলেন তুমি তো আগে আল্লাহর আইন অমান্য করতে, বরং বলতে ও মুসা তুমি আল্লাহর আইন দেখাচ্ছ, আল্লাহর সংবিধান দেখাচ্ছ, আল্লাহর শাসন ব্যবস্থা দেখাচ্ছ, আমি ওগুলার চাইতে ভালো আইন বানাতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আবার আছে সূরা মুমিনের ভিতরে 40 নম্বর সূরা। এখন কয় নম্বর? 40 নম্বর সূরা। আল্লাহ পাক বলছেন ফেরাউন এক সময় সংসদে দাঁড়িয়ে বলেছিল, কি বলেছিল? ওয়া মা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ। ফেরাউন বলল
মুসা যে সংবিধান দেখায়, মুসা যে রাষ্ট্র ব্যবস্থা দেখায়, মুসা যে আইন আইন কানুন দেখাচ্ছে, শিক্ষানীতি দেখায়, যুদ্ধনীতি দেখায়, বন্দিনীতি দেখায়, আদালতের নীতি দেখাচ্ছে, সংবিধান দেখাচ্ছে, মুসা যা কিছু দেখায় তার চাইতে আমি ফেরাউন আমি ভালো তা তৈরি করতে পারি। এটা বল ঠিক হলো? আরে আল্লাহর আইনের চাইতে ফেরাউনের আইন ভালো হবে? কথা বলে রে, মুসা যা দেখাচ্ছে তা কার আইন? যখন কার আইন? ফেরাউন কি বলছে এই কথাটা 40 নম্বর সূরা মুমিন। কত নম্বর সূরা ভাই? 40 নম্বর সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলছে শালা ফেরাউন ই আমার চাইতে বলে ভালো আইন বানাবি রে। আচ্ছা এই দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবীরা এসে যদি বলে আল্লাহ যে আইন বানাচ্ছে তা আমরা ভালো আইন বানাবো, মানবেন? যদি কুবিয়া বানাবার চায় এরকম করে যদি মানবো না কেন, তাও মানবেন নাকি? কুবাকে সুর না ঠিকই আল্লাহ তোমাকে তাই ভালো তাই করবেন নাকি? যদি মারে ফেলে দিবার চায় তাও মানবেন না? মানতেছে তাও কে মানবে না? এখন কোনটা মানতেছেন? এটা কি বুদ্ধি রে ভাইরা আমার? ফেরাউন বলল আমি আল্লাহর আইনের চাইতে বেশি ভালো আইন বানাতে পারি। আল্লাহ এই কথাটা সহ্য করতে পারলো না। আল্লাহ ফেরাউনের বক্তব্য সূরা মুমিনের মধ্যে ঢুকে দিয়া দুনিয়াবাসীকে জানাই দিল, দুনিয়াবাসী তোমাদের মধ্যে ফেরাউন থাকবে না, তবে ফেরাউনের জাত থাকবে। কতক্ষণ না খায়? ফেরাউন থাকবে না, ফেরাউনের জাত থাকবে। ফেরাউন যে ভাষায় কথা বলেছে ওই জাতের লোকেরা আজও সেই ভাষায় কথা বলবে। যদি শাড়ি লুঙ্গি দেখিলে মনে পড়ে যায়, বলেন শাড়ি লুঙ্গি দেখিলে মনে পড়ে যায় আমরা বাঙালি ছিলাম রে, ঠিক না? আরে শাড়ি আর লুঙ্গি পরলে কি মনে হয়? আমরা বাঙালি হয়, কথা ঠিক না? তুমি কে হয়? বলে হাম বাঙালি হয়, मेरे पास एक साड़ी है एक लुंगी है। अरे अरे की करती चाहे ये তোরা মাথা বেশি ভাঁজু নাকি রে? কথার সাইজ দেখিলে মনে পড়ে যায় এরা ফেরাউনের জাত গোষ্ঠী রে, ঠিক না ভাই? ভাইরা আমার, ফেরাউনকে আল্লাহ বলেন ও ফেরাউন কেন তুমি এখন তওবা করতেছো? এই যে ফেরাউন পানির মধ্যে পড়ে যখন মরতেছে আল্লাহ বলল ফেরাউন রে তওবা করা যাবে না, এইবার তওবা তোমার কবুল হবে না, তোমার উপর শাস্তি কার্যকর শুরু হয়ে গেছে। কথা ঠিক না? ওয়া কুনতা, বলেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বললেন তুমি ছিলে সন্ত্রাসী। কি ছিলে? সন্ত্রাসী। মিনাল মুফসিদিন ওয়া কুনতা, এবং তুমি, ওয়া কুনতা মানে এবং তুমি সেই লোক, তুই তো আসলো আগে মিনাল মুফসিদিন সন্ত্রাসী, তুই তো চাঁদাবাজ, তুই তো সন্ত্রাসী। ইসলামের আওয়াজ সহ্য করিসনি, ইসলামের দাওয়াত যারা দিছে তাদেরকে হত্যা করে দিছু। কথা ঠিক না বেটি? তুই তো খুনি, তুই তো বাটপার, তুই মাঝে মধ্যে বক্তৃতা দিয়ে বলতেছিস আল্লাহর আইনের সাথে তুই বলে ভালো আইন বানাতে পারিস। আজকে আল্লাহর আইনে তোর কবর দেওয়া হচ্ছে, তুই বাঁচতে দেখি টাঙ্গা পারিস। কথা ঠিক না? এরপর আল্লাহ পাক বলছেন ফেরাউন ধ্বংস হয়ে গেল।